বিশ্ব আজ একটা মহা দুর্যোগে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমাদের চারপাশে যা ঘটছে এই এই দৃশ্য পৃথিবী কখনো দেখেনি। এরকম ঘটনার মুখোমুখি আমরা কখনো হইনি, অ্যাটলিস্ট গত 100 বছরে তো না, 100 বছর আগে হয়তো হয়েছিল। তো এই যে মহা দুর্যোগ যেটা এসেছে করোনা ভাইরাস নামে একটি জীবাণু থেকে, যা থেকে আমরা আজকে সবাই আক্রান্ত হচ্ছি, অনেকে আক্রান্ত হচ্ছি, অনেকে মারা যাচ্ছে এবং সারা পৃথিবীর সবকিছু আজ যে কারণে স্থবির হয়ে রয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা যখন আসে তখন আমাদের সবচেয়ে কমন যেই জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে মাস্ক। তো মাস্ক নিয়ে আজকে আমি কিছু জিনিস আলাপ আলোচনা করতে চাচ্ছি। তো সবার প্রথম হচ্ছে যে মাস্ক আমরা কেন ব্যবহার করব, মাস্ক ব্যবহার করার পিছনে আমরা এখন বাইরে যাব এবং মাস্কটা আমাদের জন্য দরকার। করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যেটা আপনার রেসপিরেটরি ড্রপলেট বলে, যেটা হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার শ্বাসনালীতে ঢুকে যাবে, সেখান থেকে আপনার করোনা ভাইরাস ইনফেকশন আপনার হতে পারে। অতএব আপনার এই জোনটা আমরা বলি টি জোন, এখান থেকে আর হচ্ছে এখানে মানে চোখ, নাক, মুখ, এই জিনিসটা আপনার প্রোটেকশনে রাখতে হবে। যদি আপনি এই জিনিসটা সুরক্ষিত রাখতে পারেন, আপনার করোনা ভাইরাস হওয়ার পরিমাণ অনেকটা কমে যেতে পারে। আর এইটা প্রোটেক্ট করার জন্য আপনাকে সবসময় যেটা খেয়াল রাখতে হবে যে আপনি যখনই বাইরে বের হন তখন আপনার একটা মাস্ক পরতে হবে। মাস্ক কেন পরবো আমরা? আসলে মাস্ক পরার প্রধানত দুটো কারণ আছে। 1 নম্বর কারণ আপনার নিজের প্রোটেকশন, 2 নম্বর কারণ আপনি যদি রোগী হন তাহলে আপনার চারপাশের মানুষের প্রোটেকশন। আপনার নিজের সুরক্ষার জন্য এবং চারপাশের মানুষের সুরক্ষার জন্য আপনার মাস্ক পরতে হবে। এখন আমরা যেটা পাই যে অনেক রোগী চারপাশে আছে যারা করোনা ভাইরাস পজিটিভ বা তাদের শরীরে করোনা ভাইরাস আছে কিন্তু কোনো ধরনের সিমটম নেই বা কোনো ধরনের উপসর্গ নেই, তাদের আমরা বলি অ্যাসিমটোমেটিক করোনা পেশেন্ট। এটা প্রায় 45 থেকে 50% মানুষের এখন আমরা এরকম পাচ্ছি। সো কার করোনা ভাইরাস আছে কার নেই এটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি না। যেহেতু বুঝতে পারছি না এবং আমাদের টেস্টিং ফ্যাসিলিটি কিছুটা কম আছে, সেজন্য আমাদের যদি আমি করোনা পজিটিভ হই, আমি যাতে আরেকজনকে না ছড়াই সেজন্য আমাকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং নিজে সুরক্ষিত থাকার জন্য আমাদের মাস্ক পরতে হবে। মাস্ক নিয়ে নানা ধরনের কনফিউশন আমাদের মাঝে কাজ করে। প্রথম তাই আমাদের আজকে এখন আমি আলাপ করব যে মাস্ক আসলে কি মাস্ক আমাদের অ্যাভেলেবেল আছে চারপাশে বা কি মাস্ক আমরা ব্যবহার করি। তো আমাদের যেই শ্বাসতন্ত্রের সুরক্ষা দেওয়ার জন্য যা ব্যবহার করি তা প্রধানত আমরা দুভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে মাস্ক, আরেক ধরনের জিনিস যেগুলোকে বলে আমাদের রেসপিরেটর। তো মাস্ক আর রেসপিরেটরের মধ্যে পার্থক্য কি? মাস্ক হচ্ছে যেমন এটা সার্জিক্যাল মাস্ক, আমরা কাপড়ের মাস্ক ইউজ করতে পারি। এগুলো হচ্ছে এই মাস্কের আর রেসপিরেটরের মধ্যে পার্থক্য হচ্ছে আমি যখন শ্বাস নিব তখন আমি নাকে যখন এটা দেব তখন আমার নাকের উপর দিয়ে বাতাস বেরিয়ে যেতে পারে, চারপা নিচ দিয়ে বাতাস বেরিয়ে যেতে পারে। তো মাস্কে এই বাতাসটা বেরিয়ে যাওয়ার সুযোগ আছে, কিন্তু যখন আমি একটা রেসপিরেটর ইউজ করব তখন আমি যখন শ্বাস নেব শ্বাসটা এই কাপড়ের মধ্যে দিয়ে বা এই প্রোডাক্টের মধ্যে দিয়ে বাইরে বেরোয় আসবে। তার মানে আমার উপর থেকে নিচ দিয়ে উপর দিয়ে কোনো ধরনের বাতাস বেরিয়ে আসবে না। তো যেই অ্যাভেলেবেল বা চারপাশে যেই মাস্কগুলো বা রেসপিরেটরগুলো আমরা পাই সেটা আমি আপনাদের একটু প্রথম বলছি। আমরা কাপড়ের মাস্ক ইউজ করতে পারি, আমরা সার্জিক্যাল মাস্ক ইউজ করতে পারি, অনেক সময় এই ধরনের কিছু মাস্ক বাজারে পাওয়া যায়, এগুলো আমরা অনেকে ইউজ করি। এরপরে কিছু রেসপিরেটর আছে। রেসপিরেটর জিনিসটা আসলে কি? রেসপিরেটর আমি বলেছি যখন আমি এটা নাকের মধ্যে আমি লাগাবো সেটার উপর দিয়ে নিচ দিয়ে কোনো ধরনের বাতাস যাবে না, আমি যে শ্বাসটা নিব সেটা এই পদার্থের মধ্যে দিয়ে বা এই পার্টিকেলের মধ্যে দিয়ে বেরোবে। তো এই রেসপিরেটর সাধারণত কয়েক ধরনের রেসপিরেটর আছে। রেসপিরেটরগুলোকে আমরা বলি FFP অর্থাৎ ফিল্টারিং ফেস পার্টিকেল। আচ্ছা, আমরা হচ্ছে যেই পার্টিকেলগুলো আমাদের মুখ থেকে বাইরে বেরোচ্ছে, বাইরে থেকে মুখে আসছে, এই জিনিসগুলো আমরা কি পদার্থ ফিল্টার করছি এইটা একটা মাত্রা নির্ধারণ করা হয়, এটাকে বলা হচ্ছে FFP বা ফিল্টারিং ফেস পার্টিকেল। এই FFPর উপরে 3 জেনারেশনের মাস্ক ইউজুয়ালি আছে। একটা হচ্ছে FFP1 টাইপের মাস্ক, মানে এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, আর কিছু আছে FFP2 অথবা N95, এগুলো সাধারণত FFP2 বা আমরা যেগুলো ইউজ করি সেটা হচ্ছে N95। আরেক ধরনের মাস্ক আছে সেটা হচ্ছে FFP3। আচ্ছা, FFP1 গ্রেডের যে মাস্কগুলো আছে সেগুলো
ভাইরাস প্রোটেকশন সাধারণত 80% ভাইরাল পার্টিকেল আমাদের প্রোটেক্ট করতে পারে। আর FFP2 যেগুলো আছে বা N95 গ্রেডের যে মাস্কগুলো আছে সেগুলো সাধারণত 95% আপনার ভাইরাসটা আপনার প্রোটেক্ট করতে পারে। এবং কিছু আছে যেটা হচ্ছে FFP3 লেভেলের, সেগুলো সাধারণত 99% ভাইরাল পার্টিকেল আপনাকে প্রিভেন্ট করতে পারে। আরও বেটার গ্রেড আছে, মানে যেটাকে বলি আমরা N100, সেটা 99.97% আপনার ভাইরাল পার্টিকেল আপনাকে আটকে দিতে পারে আপনার বাতাস থেকে। তবে যত বেশি আপগ্রেডেড মাস্ক আপনি ইউজ করবেন তত আপনার রেজিস্ট্যান্স হবে বাতাস নাকে ঢোকা এবং নাক থেকে বাতাস বেরিয়ে যাওয়া, যেটা আমরা শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ বলি, সেটা আপনার কঠিন হয়ে যাবে। আপনি যদি সরাসরি রোগী নিয়ে ডিল না করেন কিন্তু আপনাকে কোনো পাবলিক ওয়ার্ক করতে হচ্ছে, যেমন আপনি একজন ব্যাংকিং প্রফেশনে আছেন, একটু ব্যস্ত একজন কর্মকর্তা, অথবা আপনি প্রশাসনে আছেন, পুলিশে আছেন, সেক্ষেত্রে আপনার যদি N95 মাস্ক আপনার অ্যাভেলেবল না হয়, এখন CDC বলছে এই মাস্কগুলো না ব্যবহার করার জন্য, স্বাস্থ্য সেবা ব্যতীত যারা আছেন তারা বাদে অন্যরা কেউ N95 ব্যবহার না করার জন্য। তাই আপনাকে যেই মাস্কটা ইউজ করা আপনি আপনার জন্য সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে একটা FFP1 গ্রেডের একটা মাস্ক আপনি ইউজ করতে পারেন। এই FFP1 গ্রেড দুই ধরনের আছে, একটা হচ্ছে ভালভ, মানে এখানে একটা ভালভ থাকে। তো ভালভ গ্রেডের যে মাস্কগুলো সেগুলো ধারণা করা হয় করোনা প্রতিরোধে ভূমিকাতে একটু পিছিয়ে আছে, কারণ ভালভের মাঝখান দিয়ে করোনা ভাইরাস ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে আরেকটা মাস্ক আছে যেটা হচ্ছে নন ভালভ হচ্ছে এখানে কোনো ভালভ নেই। এই মাস্কটা আপনার হচ্ছে আপনি যদি এইসব প্রফেশনে থাকেন তখন আপনি FFP1 গ্রেডের একটা মাস্ক আপনি ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি স্বাস্থ্যসেবা কর্মী হন তাহলে অবশ্যই আপনাকে একটা N95 গ্রেডের মাস্ক ইউজ করতে হবে। এখন N95 গ্রেড মাস্ক আসলে কি কি আছে আমাদের চারপাশে? N95 গ্রেড মাস্কের মধ্যে আমরা বেসিক্যালি যেটা আমরা N95 যারা বানায় তারা হচ্ছে 3M কোম্পানি। 3M, হ্যাঁ, এটা ইউএসএ ভিত্তিক একটা কোম্পানি। তো এই 3M মাস্ক যখন আমাদের এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি হলো, এটা একটা দেশের নিয়ম আছে, যখন কোনো দেশে করোনা মানে কোনো দেশে যখন একটা মহামারী আসে তখন কিন্তু ওই দেশে মহামারী রিলেটেড যে জিনিসগুলো সেগুলো রপ্তানি বন্ধ হয়ে যায়। তো এই 3M মাস্কের সংকট সারা পৃথিবীতেই আছে, যেমন আমেরিকাতে আছে, যেমন অন্যান্য দেশে আছে, ইভেন চায়নাতেও আছে। তো এই 3M গ্রেডের মাস্ক যেহেতু সংকট আছে, সেহেতু আমাদের 3M গ্রেড ছাড়াও একটা এই সমমানেরই একটা চায়না ভার্সন আছে, সেটাকে আমরা বলি KN95। তো আমাদের N95 এবং চায়না ভার্সন হচ্ছে KN95। N95 করছে হচ্ছে ইউএসএ এবং KN95 করছে চায়না। এখন এই জিনিসগুলো আসলে এই রেসপিরেটরগুলো আসলে ব্যবহার করা হতো সাধারণত ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন যারা খনিতে কাজ করে বা যারা প্রচন্ড ধুলাতে কাজ করে, সেই ডাস্ট প্রিভেন্টশনের জন্য তারা এই KN95 গুলো ওই জায়গায় ইউজ করা হতো। তো এই করোনা প্যান্ডেমিকের কারণে আমাদের এগুলো এখন অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। তো এই N95 মাস্ক আছে আবার দুই ধরনের, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড, যেরকম এটা 8210, এই মাস্কগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড, আর কিছু আছে মেডিকেল গ্রেড মাস্ক। এই জিনিসটা এই নীল কালারের এই মাস্কটা হচ্ছে এটা হচ্ছে সার্জিক্যাল মাস্ক বা মেডিকেল মাস্ক। এই মেডিকেল প্রোটেক্টিভ মাস্কটা হচ্ছে ব্যবহার করতে হয় যারা হচ্ছে মানে যারা স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে। তবে এটা এখন খুবই দুষ্প্রাপ্য একটা মাস্ক, এটা এখন কোনোভাবেই পাওয়া সম্ভব না। খুব যারা আগে দুই একটা এনেছিল, দুই এক হাজার এনেছিল, তারাই একমাত্র এই মাস্কটা মানে পেতে পারে। এই মাস্কটার একটা বিশেষত্ব হলো এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট। মানে আপনি যখন কোনো পেশেন্টের সামনে যাবেন, করোনা পেশেন্টের সামনে যাবেন, সে যখন স্প্লাশ করবে, মানে সে যখন কাশি দিবে, তখন সেই রেসপিরেটরি ড্রপলেট যাতে আপনার নাকে না ঢুকে যায়, মুখে না ঢুকে যায়, সেজন্য এটাকে ওয়াটার রেজিস্ট্যান্ট করে তৈরি করা হয়েছে। তবে আপনি যদি ডিরেক্টলি করোনা পেশেন্ট হ্যান্ডেল না করেন, তাহলে মানে ডিরেক্টলি করোনা পেশেন্ট মানে হচ্ছে যেসব অ্যাক্টিভ যারা হচ্ছে হাঁচি কাশি দিচ্ছে এবং করোনা পজিটিভ, সেই পেশেন্ট যদি আপনি হ্যান্ডেল না করেন, আপনার জন্য এই মাস্কটি হতে পারে একটা আদর্শ বিকল্প। এটা অনেক ধরনের আছে, একটা হচ্ছে 8210, আরেকটা হচ্ছে 8210 প্লাস। 8210 প্লাস আরেকটু উন্নত করে তৈরি করা হয়েছে, এটাও ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের মাস্ক। এটা অনেক কোম্পানির আছে, এখন চায়নাও কিছু 3M কোম্পানির মাস্ক আপনাকে নিয়ে এসেছে, এগুলো যেমন চায়না। তবে ভালভ ভার্সনটা আমরা ইউজ করতে না বলি, কারণ ভালভ দিয়ে করোনা প্রবেশ করতে পারে। তবে
সবচেয়ে আমি প্রেফার করি যে আপনি একটা 3M কোম্পানির আপনি 8210 বা যদি আপনি অ্যাভেলেবেল আপনি পান কোনো কারখানে, সেটা হচ্ছে আপনি সবচেয়ে বেটার হচ্ছে 1860, যেটা ইউএসএ ভার্সন। এখন যেটা ইদানিং দেখা গেছে যে 1860 সিঙ্গাপুর কিছু ভার্সন আছে, যদিও সেটা আসলে কোথা থেকে আসছে কিভাবে আসছে অনেক 2 নম্বর জিনিস এখানে ঢুকে গেছে, সেটা আপনি যদি প্রোটেক্টেড থাকতে চান সেটা না ব্যবহার করাই ভালো। আর এক্ষেত্রে আমরা যেটা বলি N90, অনেক সময় আমরা যখন মাস্ক পরে থাকি মাস্কের ভিতরটা মুখটা ঘেমে মাস্কটা নষ্ট হয়ে যায়, সেজন্য আপনি চাইলে একটা ভিতরে সার্জিক্যাল মাস্ক পরতে পারেন, তবে সেটা হলে আপনার এই মাস্কটা ফিট হবে না। ফিট না হলে তখন এটা কোনো কাজ করবে না। তাহলে অ্যাটলিস্ট সামনে একটা সার্জিক্যাল মাস্ক দিয়ে রাখতে পারেন, অথবা ফেস শিল্ড ব্যবহার করতে পারেন, এখন আমাদের লোকালি যেভাবে আমরা তৈরি করতে পারি। তো এই হচ্ছে মাস্কের প্রকারভেদের মধ্যে আমরা যেটা বলছি। তবে N95 মাস্ক এটা কোনোভাবেই আপনার যদি যারা স্বাস্থ্যসেবা কর্মী না তারা বাদে অন্য কেউ না ইউজ করাই ভালো। আচ্ছা, আমরা কোন ধরনের মাস্ক ইউজ করব? এখন সময়টা যেরকম এগুচ্ছে, আপনি চাইলেও ঘরে বসে থাকতে পারবো না, আমাদের বাইরে যেতে হবে, আমাদের অফিসে যেতে হবে, অফিস করতে হবে, আমাদের বাসে চড়তে হবে। যখন আমরা এটা করছি, অতএব আমাদের নিজেদের সুরক্ষা আমাদের নিজেদের নিতে হবে। তাহলে আমি কোন ধরনের মাস্ক ইউজ করব বা আপনি কোন ধরনের মাস্ক ইউজ করবেন, এটার ডিসিশন আপনাকে নিতে হবে। আপনি যদি হেলথ কেয়ার প্রোভাইডার না হন বা আপনি যদি সরাসরি রোগীর সংস্পর্শে না আসেন, তাহলে আপনাকে অবশ্যই একটা সাধারণ মাস্ক পরলেই আপনার জন্য যথেষ্ট। যেটা হচ্ছে আপনি একটা সার্জিক্যাল মাস্ক পরতে পারেন, আপনি বাজার থেকে কেনা একটা মাস্ক পরতে পারেন, অথবা ইভেন আপনার যদি সামর্থ্য না থাকে বা আপনার যদি অ্যাভেলেবেল না হয়, আপনি কাপড় দিয়ে মাস্ক বানিয়েও করতে পারেন। কিন্তু আপনি যদি স্বাস্থ্যকর্মী হন, অর্থাৎ আপনি যদি রোগীর সাথে ডিরেক্টলি ডিল করেন, তাহলে অবশ্যই আপনাকে একটা মেডিকেল গ্রেডের রেসপিরেটর আপনাকে ব্যবহার করতে হবে। একেবারেই যদি আপনি যদি যারা অ্যাক্টিভ হাঁচি কাশি দিচ্ছে না তাদের জন্য যদি তাদের সেই সব রোগীকে যদি আপনি ডিল করেন, তাহলে সর্বনিম্ন হলেও আপনাকে একটা সার্জিক্যাল মাস্ক পরতে হবে। তবে সার্জিক্যাল মাস্ক মাত্র 80% রোগীকে আপনার প্রোটেকশন দেয়। যদিও ইনফ্লুয়েঞ্জা নিয়ে একটি বিশদ গবেষণা আছে, সেখানে বলা হয়েছে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে N95 মাস্ক এবং সার্জিক্যাল মাস্ক ইউজারদের মধ্যে একটা স্টাডি করা হয়েছিল বা একটা গবেষণা করা হয়েছিল। সেখানে দেখা গেছে যে দুইটাই প্রায় সমান গ্রেডের নিরাপত্তা দেয়। তবে করোনা ভাইরাস নিয়ে যেহেতু এরকম কোনো গবেষণা নেই, একটা ছোটখাটো একটা গবেষণা যেটা আছে সেটা হচ্ছে উহানে যেই গবেষণাটা করেছে, সেখানে দেখা গেছে যেই সব চিকিৎসক, এটা অর্থোপেডিক চিকিৎসকদের নিয়ে একটা গবেষণা হয়েছে, দেখা গেছে যে যেই সব চিকিৎসক N95 গ্রেডের মাস্ক ব্যবহার করতেন না, প্রাথমিক পর্যায়ে ওরা যখন প্রথম এই অ্যাটাকটা হয়েছিল তখন ওরা বুঝছিল না যে এটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে। সেই পর্যায়ে যারা N95 মাস্ক ইউজ করতেন না, তাদের মধ্যে 80%-এরই তারা ইনফেক্টেড হয়েছেন। অতএব যখন আপনি অ্যাক্টিভলি স্বাস্থ্যসেবা দেবেন বা একদম রোগীর কাছাকাছি আসবেন, তখন অবশ্যই আপনাকে একটা N95 গ্রেডের মাস্ক ইউজ করা ভালো। এবং কিছু কিছু জব আছে, যেমন হচ্ছে আপনি যদি ব্যাংকার হন, আপনি যদি অ্যাক্টিভলি করোনা ভাইরাস নিয়ে ডিল করছেন এমন কোনো পুলিশের কর্মকর্তা হন, অথবা আপনি যদি জনাকীর্ণ স্থানে আপনাকে যেতে হয়, তাহলে আমার মনে হয় যে আপনি একটা ভালো গ্রেডের মাস্ক ইউজ করা উচিত। তবে সেটা N95 না হলেও আপনি অ্যাটলিস্ট FFP1 গ্রেডের একটা মাস্ক ইউজ করতে পারেন। মাস্ক কিভাবে কাজ করে? N95 গ্রেডের মাস্ক কাজ করার জন্য এটার মধ্যে 4টা লেয়ার আছে। সামনের যে লেয়ারটা সেটা হচ্ছে একটা নন উভেন লেয়ার, তার পরের লেয়ারটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বনের একটা লেয়ার, 3 নম্বর লেয়ারটা হচ্ছে কটন লেয়ার, আর 4 নম্বর লেয়ার যেটা ভিতরের দিকে থাকে সেটাও একটা নন উভেন লেয়ার, যেটা আসলে একটা কমফোর্টের জন্য ইউজ করা হয়। কিন্তু বাকি 3টা লেয়ারই সাধারণত করোনা প্রিভেনশন জন্য, বা বেসিক্যালি এটা করোনা প্রিভেনশন না, যে কোনো ভাইরাল পার্টিকেল বা যে কোনো ডাস্ট পার্টিকেল প্রিভেন্ট করার জন্য এটা এইভাবে এই ফাংশনগুলো কাজ করে। তো এই N95 গ্রেডের একটা মাস্ক 0.3 মাইক্রনের একটা পার্টিকেলকে সে আটকাতে পারে, কিন্তু আমাদের করোনা ভাইরাসের সাইজ হচ্ছে 0.14 মাইক্রন। এটা আমাদের যে 0.3 মাইক্রনের থেকে ছোট। তো এটা কিভাবে আটকায় সেটার জন্য অনেক হাইপোথিসিস আছে, যেটা বলে যে এইটা যখন প্রথম লেয়ারটায় আসে ওভেন লেয়ার, সেখানে এসে প্রথম কিছু আটকায়, তারপর অ্যাক্টিভেটেড কার্বন লেয়ারে আটকায়, লাস্টে যদি কিছু থেকেও যায় সেটা কটন লেয়ারে লেগে থাকে। এটা বলে যে ব্রাউনিয়ান মুভমেন্ট টাইপ কিছু মেকানিজমের মাধ্যমে এটা আটকে যায়, যদিও এটা 0.3 মাইক্রনের থেকে ছোট। তো এই
N95 গ্রেডের মাস্ক এবং চায়না KN95 গ্রেডের মাস্ক, এই দুটোর মধ্যে আসলে কি পার্থক্য? সবচেয়ে বড় পার্থক্য এটা হচ্ছে ইউএস প্রোডাক্ট, এটা হচ্ছে চায়না প্রোডাক্ট। এইটার যে ফিল্ট্রেশন ক্যাপাসিটি এটা দেখেছে যে এটাও 95% পার্টিকেলকে আপনি প্রিভেন্ট করতে পারে, এটাও 95% পার্টিকেলকে প্রিভেন্ট করতে পারে, বা মোর দেন 95% পার্টিকেলকে প্রিভেন্ট করতে পারে, বা এটা ঢুকতে দেয় না। কিন্তু এটা যেটা দেখা হয় যেটা হচ্ছে একটা হচ্ছে এক্সহেলেশন এবং ইনহেলেশনের সময় কিছু রেজিস্ট্যান্স দেয়, এটা হচ্ছে ইনহেলেশন রেজিস্ট্যান্ট আর এক্সহেলেশন রেজিস্ট্যান্স। এই মাস্কটা যখন আপনি N95 গ্রেডের মাস্ক করবেন তখন শ্বাস নিতে বা শ্বাস ছাড়তে কিছুটা কষ্ট হয়, যেটা অনেকটাই ডিসকমফোর্টের কারণ। আমরা কিছু প্রবলেম সবসময় ফেস করি মাস্ক পরার সময়, যেমন যারা মেডিকেল গ্রেডের মাস্কগুলো আমরা হেলথ কেয়ার প্রোভাইডাররা ব্যবহার করি, সেটা হচ্ছে আপনার অনেক সময় শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে। এটার কিছু ব্যাখ্যা আছে, যেমন যখন আপনার অনেক সময় আপনি ফিট টেস্ট করে আপনি মাস্কটা মুখের সাথে আটকে রাখছেন, তখন আপনার শরীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সেটা হচ্ছে যে আপনার ভ্যাসোডাইলেটেশন করছে, সেটার কারণে আপনার এখানে কিছু আপনার মনে হচ্ছে যে সর্দি হবে বা শ্বাসকষ্ট হতে পারে, কাশি হতে পারে। এই জন্য দীর্ঘ সময় ধরে আসলে বলা হয়তো 6 ঘন্টার বেশি N95 মাস্ক ইউজ না করতে, কিন্তু অনেক সময় আমাদের যে ডিউটি সেক্ষেত্রে আমরা দেখা যায় যে 8 ঘন্টা 12 ঘন্টা ওই মাস্কগুলো ইউজ করতে হয়। তো এই N95 এবং KN95 এর যে প্রপার্টিস এগুলা ফলো করলে দেখা যায় যে অনেকটা KN95ও খারাপ না, যদিও এবং সিডিসিও অ্যাপ্রুভ করেছে যেসব দেশে N95 সংকট আছে তারা চাইলে KN95 ব্যবহার করতে পারবে। তবে কিছু প্রপার্টিসের মধ্যে কিছু ঝামেলা রয়ে যায়, যেগুলো হচ্ছে আমরা মনে হয় যে N95 আর KN95 এর মধ্যে ট্রাস্টের কিছু ব্যাপার আছে, যে সত্যি আমরা কোনটা ব্যবহার করলে এটা ভালো হবে বা কোনটা ব্যবহার করলে ভালো হবে না, সেই ব্যাপারগুলো আমাদের মানে মাথায় রেখেই আমাদের এই দুইটা জিনিসের যে কোনোটা ব্যবহার করা উচিত। তবে আমি প্রিফার করি আপনি যদি আপনার কাছে অ্যাভেলেবেল হয় তাহলে ইউএস প্রোডাক্টটা ইউজ করা যায়। তবে এবং যারা হেলথ কেয়ার প্রোভাইডার বাদে অন্য যারা আছেন তাদের জন্য KN95 হতে পারে একটা ভালো উপায়, কারণ KN95 এর দাম অনেক কম N95 এর তুলনায়, এবং তারা চাইলে এটা ইউজ করতে পারে। সারা বিশ্বে মাস্কের বড় সংকট, মাস্ক কিনা যে কোনো ধরনের সুরক্ষা সামগ্রীর প্রচুর সংকট হচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যারা স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ার প্রোভাইডার তারা মাস্ক পাচ্ছেন না। তো এই সংকট সারা বিশ্বেই আছে, বা আমাদের বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। অনেক সময় দেখা যাচ্ছে অনেক গ্রামে গঞ্জে বা যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা বা আর্থিক অবস্থা খুব দুর্বল, তাদের এই মাস্ক অনেক সময় কিনে প্রতিদিন ব্যবহার করা বা এই ব্যবহার করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সিডিসি, যেটা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইউএসএ, মানে আমেরিকার সিডিসিও আপনাকে একটা সাজেশন দিয়েছে, আপনি চাইলে গেঞ্জি কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনি একটা গেঞ্জিকে আপনি প্রথম কেটে নিতে পারেন। কেটে আপনি প্রথম অর্ধেক জায়গায় এখানে একটা ভাঁজ করবেন, এটাকেও এভাবে ভাঁজ করবেন, তারপর আবার একটা ফোল্ড করেন, এটা এভাবে, এটা এভাবে। এই ফোল্ড করার পরে আপনি দুইটা রাবার ব্যান্ড, আপনি যদি ভালো থাকে আপনি দুইটা রাবার ব্যান্ড মানে কিনে বানিয়ে নিতে পারেন, বা বাসায় কোনো রাবার ব্যান্ড থাকলে, অথবা আপনি চাইলে নিজে সেলাই করেও নিতে পারেন। তো এইভাবে আপনি প্রথমে আপনি ভাঁজ করে নিতে পারেন, তারপর এটাকে এইভাবে আর এটাকে এভাবে নিয়ে আপনি তাহলে এই 3 লেয়ারের গেঞ্জি কাপড় হতে পারে আপনার যে কোনো ধরনের মাস্কের বাদেও একটা ভালো একটা পদ্ধতি, কারণ এই 3 লেয়ারের মাস্ক দেখেছে যে জীবাণু প্রতিরোধে বেশ কার্যকরী। তবে এটা সার্জিক্যাল গ্রেড মাস্ক বা N95 গ্রেড মাস্কের মতো না, কিন্তু আপনি যখন বাইরে যাবেন, বাজারে যাবেন, যদি আপনার কাছে কোনো মাস্ক অ্যাভেলেবেল না হয়, তাহলে সিম্পল একটা গেঞ্জি কাপড় দিয়ে তৈরি মাস্ক হতে পারে একটা অভিনব বিকল্প পদ্ধতি। আমাদের মতো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা যারা একটু ইকোনমিক্যাল দুর্বল, তো তাদের ক্ষেত্রে এই এত দামি মাস্ক সেটা প্রতিদিন একটা করে ব্যবহার করাটা কোনোভাবেই মানে যুক্তিযুক্ত না, আমরা পাইও না, আর এটা সম্ভবও না। একটা মাস্কের দাম প্রায় 1000-1200 টাকা। প্রতিদিন একটা করে মাস্ক ইউজ করা মানে মাসে 30-35 হাজার টাকার ব্যাপার লেগে যায়। তো এইটা আমাদের জন্য খুব বেশি ফিজিবল না। তো আমাদের ক্ষেত্রে যেটা একটা প্রশ্ন চলেই আসে যে আমি কিভাবে মাস্ক রিইউজ করব। এখন মাস্ক রিইউজ করার
আন্তর্জাতিকভাবে স্বীকৃত 3টা প্রসিডিউর আছে। 1 নম্বর প্রসিডিউর হচ্ছে আপনি মাস্কটাকে, এটা বলছে রোটেশন প্রসিডিউর, মানে আপনি মাস্কটাকে রোটেশন করে ইউজ করতে পারেন। 2 নম্বর প্রসিডিউর হচ্ছে আপনি বয়েলিং বা স্টিমিং, এটা একটা প্রসিডিউর আছে। এবং 3 নম্বর প্রসিডিউর যেটা, সেটাকে আমরা বলছি বেকিং। আচ্ছা, এটা একটা মজার প্রসিডিউর, আমি আলাপ করছি। তো প্রথম প্রসিডিউর যেটা, সেটা হচ্ছে রোটেশন প্রসিডিউর। এটা যে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন ওরা একটা স্টাডি করেছে। এটা ওরা স্টাডি করে দেখেছে যে যদি আপনি 72 ঘন্টা একটা মাস্ক পরে 72 ঘন্টা যদি আপনি সেটা না পরেন, 72 ঘন্টা পরে আপনি সেখানে আরেকটা মাস্ক আপনি পরতে পারেন। এটার পেছনে কারণ হলো যে আপনার একটা করোনা ভাইরাস সাধারণত একটা জড় পদার্থে বা জড় বস্তুতে সাধারণত 72 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। সেজন্য আপনি আজকে যে মাস্কটা পরলেন, সেটা 72 ঘন্টা পরে আপনি আবার একটা পরতে পারেন। এরকম আপনার কাছে এটার জন্য অ্যাটলিস্ট 4টা বা 5টা মাস্ক থাকতে হবে। আপনি হচ্ছে রোটেশন করে করে এই মাস্কগুলো আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আপনি এটা করতে পারেন। আচ্ছা, 2 নম্বর যে প্রসিডিউর, সেটা হচ্ছে আপনি স্টিমিং বা বয়েলিং। আচ্ছা, স্টিমিং বা বয়েলিং এর ব্যাপারটা যেটা, এটা ওরা দেখেছে যে 125 ডিগ্রি সেলসিয়াস বা 260 ডিগ্রি ফারেনহাইটে আপনি আপনার মাস্কটাকে জাস্ট উপর থেকে কিছু দিয়ে ধরে আপনি ওইটাকে বয়েল করতে পারেন, বা উপরে যে ধোঁয়াটা যাচ্ছে সেটাতে স্টিমিং করতে পারেন। এক্ষেত্রে বেশি নাড়াচাড়া করানো, কচলানো এগুলা করা যাবে না, এতে কোয়ালিটি নষ্ট হয়। তবে ওরা যেটা বলেছে যে আপনি 125 ডিগ্রি সেলসিয়াস বা 260 ডিগ্রি ফারেনহাইটে আপনি 3 মিনিট ধরে মাছটাকে বয়েল করতে পারেন। তাতে এর যে ফিল্টারিং ক্যাপাসিটি, এটা ফিল্টারিং এফিসিয়েন্সি বলে, এফই, এটা আপনার নষ্ট হবে না। কিন্তু 3 মিনিটের বেশি করলে তখন সেটা আপনার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা 3 নম্বর প্রসিডিউর, এটা খুব মজার। এটা হচ্ছে আপনি বেকিং করতে পারেন। বেকিং জিনিসটা কি, আপনি এটার জন্য আপনার একটা ওভেন থাকতে হবে, এবং অবশ্যই সেই ওভেনে আপনি খাবার দাবার সংক্রান্ত কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। এটা ডেডিকেটেড ওভেন ফর হচ্ছে আপনার একটা N95 মাস্ক আপনার রিইউজের জন্য। এটা দেখেছে যে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে একটা এক্সটেন্সিভ একটা রিসার্চ হয়েছে। ওরা দেখেছে যে আপনি যদি 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, 70 ডিগ্রি সেলসিয়াস বা 160 ডিগ্রি ফারেনহাইটে যদি আপনি 30 মিনিট ধরে একটা মাস্ককে বেক করেন, মানে একটা মাস্ককে ওভেনের মধ্যে রেখে দেন, সেক্ষেত্রে সেটা এফেক্টিভ ডিকন্টামিনেশন হয়, সেখানে আপনার করোনা ভাইরাস থাকে না। তাহলে এই 3টা প্রসিডিউর, একটা হচ্ছে যে আপনার রোটেশন প্রসিডিউর, আরেকটা হচ্ছে স্টিমিং বা বয়েলিং, আর 3 নম্বর প্রসিডিউরটা হচ্ছে আপনি বেকিং করতে পারেন। তো এই 3টা প্রসিডিউরে আপনি মাস্ক রিইউজ করতে পারেন।